জয় হিন্দ বন্ধুরা, আজকেও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি হচ্ছে বিএসএফ এর তরফ থেকে। দেখো এখানে পোস্ট হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সিতে নন গেজেটেড পোস্টে তোমাদের নিয়োগ হবে। দেখো প্রথমে আছে এসআই মাস্টার, তারপর আছে দেখো এসআই ইঞ্জিন ড্রাইভার। তো এসআই মাস্টারে দেখো ইউআর এর জন্য 2টা পোস্ট, তারপর জেনারেলের জন্য ইডব্লিউএস এর জন্য একটা পোস্ট, ওবিসির জন্য একটা পোস্ট, এসসির জন্য 2টা পোস্ট, এসটির জন্য একটা পোস্ট আছে। টোটাল 7টা পোস্ট আছে। আর এক্স সার্ভিসম্যানের জন্য কোনো পোস্ট নেই। তাছাড়া ইঞ্জিন ড্রাইভারেও টোটাল 4টা পোস্ট আছে। তারপর দেখো এখানে আছে হেড কনস্টেবলের জন্য আছে পোস্ট। ইউআর এর জন্য দেখো এখানে আছে, প্রথমটাতে আছে 15টা, তারপর ইঞ্জিন ড্রাইভারে আছে 25টা, ওয়ার্কশপ এটাতে আছে 5টা, কনস্টেবল ক্রুতে আছে 16টা। টোটাল 63টা পোস্ট আছে। আর সর্বমোট তোমাদের পোস্ট হচ্ছে দেখো 162টা সর্বমোট, এসআই এবং কনস্টেবল মিলিয়ে। তারপর দেখো এখানে আবার দেওয়া আছে তোমাদের কি কি আছে। কনস্টেবলের মধ্যে যেমন প্লাম্বার, কার্পেন্টার, মেকানিক্স, ইলেকট্রনিক্স এইসব আছে। তারপর দেখো অ্যাপ্লিকেশন, তোমাদের কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন শুধু অনলাইন মোড হবে। তারপর তোমাদের নিচে আছে দেখো লাস্ট ডেট। তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে দেখো 30 দিনের মধ্যে। এই অ্যাডভার্টাইজমেন্টের 30 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তারপর আর কি আছে, ন্যাশনালিটি হলো তোমাদের ইন্ডিয়ান হতে হবে। আর হ্যাঁ, এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এসআই এর জন্য তোমাদের 12 পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে। তাছাড়া দেখো হ্যাঁ, এখানে তোমাদের 2 বছরের মাস্টার সার্টিফিকেট থাকতে হবে, এখানে দেওয়া আছে। তারপর এসআই ইঞ্জিন ড্রাইভারের জন্য 12 পাস, 1 বছরের তোমাদের ড্রাইভিং সার্টিফিকেট ইস্যু থাকতে হবে ট্রান্সপোর্ট অথরিটির কাছ থেকে। তারপর দেখো হেড কনস্টেবল মাস্টার্সের জন্য তোমাদের যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই হবে। তারপর দেখো তোমাদের আছে হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভারের জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। তাছাড়া তোমাদের 2nd ক্লাস ইঞ্জিন ড্রাইভারের সার্টিফিকেট থাকতে হবে। আর ওয়ার্কশপ যেটা আছে, ওয়ার্কশপের জন্য মাধ্যমিক পাস, তাছাড়া আইটিআই থেকে তোমাদের ডিপ্লোমা করতে হবে। কনস্টেবল ক্রুতে দেখো মাধ্যমিক পাসের সাথে সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর এটা সুইমিংয়েরও তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। তারপর দেখো এজ লিমিট, যারা এসআইএ দেবে তাদের জন্য 22 থেকে 28 বছর। তাছাড়া তোমাদের এজ রিল্যাক্সেশন থাকবে। আর যারা কনস্টেবলে দেবে তাদের জন্য হলো 20 থেকে 25 বছর বয়স সীমা হতে হবে। এখানে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। তারপর এখানে নিচে দেখো এজ রিল্যাক্সেশনের জন্য দেওয়া আছে, যারা ওবিসিতে আছে তাদের জন্য 3 বছর, এসসি এসটির জন্য 5 বছরের ছাড় থাকবে। তারপর এক্স সার্ভিসম্যানের জন্য এখানে আলাদা আলাদা দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। বিএসএফ এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে দেওয়া আছে সব কিছু। তারপর দেখো তোমাদের হাইট এবং চেস্ট, হাইট আর চেস্টের জন্য
যারা নর্থ ইস্ট থেকে আছো তাদের জন্য তো নর্থ ইস্টের জন্য 62.5 সেন্টিমিটার হতে হবে হাইট, এবং চেস্ট হতে হবে 75 থেকে 80 চেস্টে তোমাদের মেজারমেন্ট হতে হবে। তারপরে চোখের তোমাদের যেটা চোখের যে পাওয়ার, এটা 6/6 6/9 হতে হবে নর্মালি ভিশন। তাছাড়া আর কি আছে দেখি। তোমাদের দেখো এসআই এর জন্য তোমাদের যেটা এক্সাম হবে, প্রথমত এক্সাম হবে 100 মার্কের জন্য। 100 মার্কের এক্সামে 25টা করে টোটাল 4টা পার্ট থাকবে। একটা জেনারেল নলেজ, রিজনিং, তারপর তোমাদের নিউমারিক্যাল এবিলিটি, তারপর ট্রেড অ্যাওয়ারনেস, এইসবের জন্য তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তাছাড়া এই পরীক্ষাতে তোমাদের নেগেটিভ মার্কিংও থাকবে 0.25 তোমাদের নেগেটিভ মার্কিং, মানে 4টা যদি ভুল হয় তাহলে তোমাদের 1 মার্ক মাইনাস। তাছাড়া তোমাদের যেটা কনস্টেবল আছে ওখানে দেখো জেনারেল নলেজ হবে 35টা প্রশ্ন, তারপর রিজনিং এবিলিটি 35টা প্রশ্ন, নিউমারিক্যাল এবিলিটিতে 30টা প্রশ্ন থাকবে 30 মার্কের। তারপর দেখো এখানে তোমাদের যে কোয়ালিফাইং মার্ক দেওয়া আছে, ওবিসি ক্যাটাগরির জন্য 35%, ইডব্লিউএস এর জন্য সেম, এসসি এসটির জন্য তোমাদের 33% মার্ক লাগবে পাস করার জন্য। তারপর আর কি আছে, তারপর দেখো এখানে ফিজিক্যাল টেস্টের জন্য দেওয়া আছে যে রান হবে, রানের জন্য দেখো 1 মাইল তোমাদের 8 মিনিটে রান করতে হবে। লং জাম্প হবে, লং জাম্প তোমাদের হবে 11 ফিট, 3 চান্স থাকবে। হাই জাম্পের জন্য 3 ফিট 6 ইঞ্চি, মানে 3.5 ফিট 3 চান্স থাকবে, ঠিক আছে। তারপর দেখো এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, দেওয়া আছে তোমরা অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাইয়ের লিঙ্কটা হচ্ছে এই দেখো এখানে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 1/7/2024 লাস্ট ডেট, এবং অ্যাপ্লাই তো শুরু হয়ে গেছে 2/6/2024 থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তোমাদের যে পেমেন্ট এসআই এর জন্য থাকবে 200 টাকা, আর কনস্টেবলের জন্য 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর যারা তোমরা যারা যে কোনো জায়গা থেকেই করো, যদি তোমাদের হোম টাউনেই এক্সাম পড়বে, যেমন ত্রিপুরা থেকে যারা করবে তারা আগরতলাতেই পড়বে এক্সাম, কলকাতা থেকে যারা করবে তাদের কলকাতাতেই পড়বে। তো এক্সামের জন্য কোনো চিন্তা নেই। তাছাড়া আর কি আছে দেখি। তাছাড়া আর তো কিচ্ছু নেই এমন, তোমরা একবার দেখে নিও। বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওটার মধ্যে তোমরা পেয়ে যাবে নোটিশটা। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আর যদি এইরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও ভিডিওটাকে, এবং তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদেরকেও শেয়ার করে দিও। সবাইকে আবারও ধন্যবাদ। জয় হিন্দ।